প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। দেখো ক্লাস 4-এর জন্য বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো নাইট্রোজেন, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে নাইট্রোজেন। নেক্সট হচ্ছে শীতদানা নেই, কেঁচো মানুষ না টিকটিকির কেঁচোর। কাঠ একটি তরল কঠিন না গ্যাসীয় পদার্থ, কঠিন পদার্থ। শিল পরে কালবৈশাখী ঝড়ে ঠান্ডার সময় না বর্ষার সময়, কালবৈশাখী ঝড়ের সময়। নেক্সট হচ্ছে বাম দিক ডান দিক মেলানো। দেখো সজারুর গায়ে কি থাকে? গায়ে কাঁটা থাকে কিন্তু। হাতি সুর থাকে, দাঁত থাকে। ভাল্লুকের থাবায় নখ থাকে। আর গরুতে কি থাকে? গরুর কাছে সিং থাকে। আচ্ছা এবারে দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সেগুলো বসাতে হবে। ড্যাশ ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ, সেটা হচ্ছে মরিশাস। নেক্সট হচ্ছে ড্যাশ ঋতুতে খুব বৃষ্টি হয়, বর্ষা ঋতুতে খুব বৃষ্টি হয়। অন্ত্রের যে অংশে খাবার হজম হয় তাকে কি বলা হয়? ক্ষুদ্রান্ত বলে। ঠিক আছে, উপরে কিন্তু সব বানান দেওয়া রয়েছে, সেখান থেকে শুধু আমাদের দেখে দেখে কি করতে হবে? শুধু লিখে ফেলতে হবে। বাটখারা দিয়ে কোনো জিনিসের কি মাপা হয়? ভর মাপা হয়। দেখো জীব আর জড়ের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে, চলো পার্থক্য লিখি। দেখি জীবের কি আছে? জীবের প্রাণ আছে, জীবের প্রাণ আছে, কিন্তু জড়ের প্রাণ নেই। জায়গা পরিবর্তন করতে পারে। জায়গা পরিবর্তন করতে পারে না। তোমরা কিন্তু এটা ছাড়াও লিখতে পারো যে জীবের জন্ম মৃত্যু আছে কিন্তু জড়ের কিন্তু জন্ম মৃত্যু নেই, এটাও কিন্তু তোমরা লিখতে পারো। এবার বেমানান্ত চিহ্নিত করে গোল করতে বলা হয়েছে। গরু, বাঘ, ছাগল, হরিণ। এখানে বাঘটাকে গোল করে দিই, কারণ বাকিরা কিন্তু ঘাস খায়, বাঘ ঘাস খায় না। রবীন্দ্রজয়ন্তী, কালবৈশাখী, গরম লেপ, এগুলোর সঙ্গে কিন্তু মানে পরিবেশের একটা সম্পর্কিত আছে। রবীন্দ্রজয়ন্তী একটা অনুষ্ঠান, তাই কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন, তাই এটা গোল করে দিলাম। বাদাম, ডিম, লোহা, ভাত। লোহা ছাড়া বাকিগুলোকে কিন্তু খাওয়া যায়। আম, কাঁঠাল, জাম, কচুরিপানা, এগুলো সব ফলের নাম। কচুরিপানা কিন্তু কোনো ফল নয়। নেক্সট হচ্ছে হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম কি? আমি কিন্তু শুধু উত্তরটা তোমাদের জন্য ছোট করে লিখে দিচ্ছি। নাম হচ্ছে রবীন্দ্র সেতু। এটি কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে হুগলি নদীর ওপর। হুগলি নদীর ওপর অবস্থিত। নেক্সট হচ্ছে দাঁত না মাজলে কি কি সমস্যা হয়? একটা হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ে, আর একটা লিখি চলো মুখে দুর্গন্ধ হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে একটি পরিযায়ী পাখির নাম লেখো। পরিযায়ী পাখির নাম হচ্ছে দেখো পিনটেল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? সেটা হচ্ছে কাজিরাঙা জঙ্গলে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। ঋতু কয় প্রকার ও কি কি? তাহলে আমাদের ঋতু কয় প্রকার এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, কি কি চলো লিখে দিই। গ্রীষ্ম, গয়রি পেট কাটা মধ্যাহ্ন ছয়ময় গ্রীষ্ম। বর্ষা, পেট কাটা মধ্যাহ্ন ছয় রেখে পেট কাটা মধ্যাহ্ন ছয় রেখে বর্ষা। শরৎ, তালবস্য অখণ্ডত্ব শরৎ। হেমন্ত, হয়কার মদ অন্তে নয় তয় হেমন্ত। তালবস্যয় দীর্ঘহিত শীত। আর হচ্ছে বসন্ত, ব দন্তেশ্ব দন্তে নয় তয়। ঠিক আছে, তাহলে এই ছিল পরিবেশের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে।